ওটার মতো কুয়াশা পড়তেছে, এই যে দুয়ার ভিজে গেছে কুয়াশার জলে। আমার মা চুলা বানাইতেছে, চুলা লেপতেছে। এটা নতুন চুলা, ওই পাশেরটা লেপবে এখন। দুয়ার কিভাবে বৃষ্টি ফোঁটা পড়তেছে, যে আদতে বৃষ্টি না, এটা কুয়াশা। চারিদিকে কুয়াশা, কিরকম অন্ধকার হয়ে আছে। এদিক থেকে তো নতুন বাড়ি সম্পূর্ণ হয় না এখনো, সবকিছু এলোমেলো। বাড়ি থেকে যে চারাগুলো নিয়ে আসছিলাম, ওটা যখন সুযোগ পাইতেছি একটা একটা করে মাটিতে লাগাইতেছি। আর ওই যে দেখেন দূরে অন্ধকার, সকালবেলা তো আর বেশি ছিল, এই পাড়া থেকে ওই পাড়া দেখাই যাইতেছিল না। এখন তো তাও অনেকটা ক্লিয়ার হয়েছে, বৃষ্টির ফোঁটার মতো পড়তে পড়তে। এই যে খেজুর গাছ আছে এখানে, খেজুরের রস খাবো কয়দিন পরে, এখান থেকে কিনে। ওইদিকে গ্রাম তো দেখাই যেতেছিল না সকালে, এখন তো একদম ক্লিয়ার লাগতেছে। আর এই পাশে ওই যে কেমন অন্ধকার, কুয়াশা কুয়াশা, যে উপর দিক দিয়ে দেখা যায় কুয়াশা কিরকম একদম ঝাপসা হয়ে আছে সবকিছু। এই যে গাছগুলো লাগাইছি ওদিন, লেবু চারা। আরো কিছু চারা লাগাবো, মালবেরির চারা আছে এখানে। এই পাশ থেকে এই যে এখানে লাগাইছি মালবেরির। বাড়ির সামনে ওটা, বাড়ির পেছনে আস্তে আস্তে করতেছি কাজ। বাড়ির কাজ অনেক দিন সময় লাগতেছে, কিছু করার নাই। বাড়ির পাশেই প্রতির জমি, দিকে আবার অন্য পাড়া, এটা হচ্ছে আরেক পাড়া। চারিদিকে কুয়াশা কুয়াশা, বৃষ্টির মতো পড়তে পড়তে একটু অনেকটা কমছে। এখন যে সকাল 9টার উপরে বাজে, 9টা 10 বাজে, তারপরে কি একটা অবস্থা মনে হইতেছে ভোর 5টা এমন অবস্থা। যখন 8টার দিকে বের হয়েছিলাম তখন তো একদম কিছুই দেখা যাইতেছিল না। এখন এই যে বৃষ্টির মতো পড়তে পড়তে অনেকটাই কম লাগতেছে কুয়াশা, কিন্তু হাত পা একদম বরফ হয়ে যাইতেছে। সবাই গাছপালা, প্রতি জমি সবাই গাছপালা লাগিয়ে রাখছে। ঘর যখন ঢালাই করবো, ঘরের জিনিসপত্র এখানে আনবো, এটা ইট দিয়ে ঘরের মতো বানাইছে আর কি। ঘরের জিনিসপত্র সব বের করে তারপর ঘর ঢালাই দিতে হবে। এখানে আমার হাঁসগুলা থাকে, যে ঘরের যত ফার্নিচার আছে এখানে রাখা। বাইরে আছে আর কিছু। খুবই শীতে কষ্ট হইতেছে। একটু মাঠের দিকে যাইতেছি। মাঠ বলতে এর নিচে হচ্ছে বিল, আর এগুলো হচ্ছে এইভাবে, মানে এর দিকে তাকালে মনে হইতেছে ফুল গাছ হয়েছে, কিন্তু আদতে এগুলো সব কুয়াশা, সাদা সাদা হয়ে গেছে। এই যে সবই কুয়াশা, বিভিন্ন মাকড়সা জালের মধ্যে পড়ছে, একদম সাদা সাদা ফুলের মতো হয়ে গেছে। সব কুয়াশা। দূর থেকে মনে হবে যে ফুল ফুটছে, সাদা কোনো ফুল, আদতে ফুল টুল না, কুয়াশা গাছের মধ্যে পড়ছে। এই যে এগুলোর মধ্যে জঙ্গল দিয়ে, গাছের মধ্যে সব দিকে তাকালে এরকমই সাদা সাদা মনে হইতেছে সাদা ফুল ফুটছে, আসলে সাদা ফুল না, এগুলো কুয়াশা সব গাছের মধ্যে। এই দিকে একদম কাছ থেকে দেখলে বোঝা যায় সব মাকড়সা জালের মধ্যে কুয়াশা সাদা রং হয়ে গেছে।
যেখানে একটা খেজুর গাছ, ওই যে একটা মাছরাঙা বসে আছে লাঠির মধ্যে। দেখা যাইতেছে মাছরাঙা। এই যে একটা, কত সুন্দর কালার। হ্যাঁ, সাইজ দেখছেন, প্রচুর বড়। কিন্তু শহরে অনেক ছোট সাইজের দেখছি, অনেক বড় সাইজ। জুম করলে দেখা যায় অনেক বড়। সচরাচর আমি এত বড় দেখিনি। হ্যাঁ, এই যে এখন একটা দারুণ লুক দিছে এক সাইড হয়ে, পেছন সাইড। দারুণ, একদম টরে কালার, আকাশি ফিরোজা কালার, একদম মিক্স। দারুণ একটা লুক দিছে। আর একটা ডিএসএলআর ক্যামেরা থাকলে এখন আর মানে যে সৌন্দর্যটা এটা উঠাইতে পারতাম। এই ফোনে আসলে অত ক্লিয়ার আসে না। ওইদিক মুখ করে আছে। পাশে ধান ক্ষেতের জন্য বীজ ধান ফলায় এখানে যে জ্বালা হয়েছে, এগুলো পরে এই বিলের পানি সেচা এখানে রুয়ে দেবে। উড়াল দিয়ে চলে গেল। দুইজন দুই জায়গায় উড়ে চলে গেছে, একজন ওই যে গাছের মধ্যে, আরেকজন ওই কলমি গাছের উপরে। কলমি ফুলের কাছে। চারপাশ কুয়াশা, ওইদিকে দেখাই যায় না। আলগোস্তে কান পাতলে বোঝা যায় যে বৃষ্টি পড়তেছে, যেমন ঝুপঝুপ ঝুপঝুপ করে সেরকম কুয়াশা পড়তেছে। এদিকে প্রচুর, সবার বাড়িতে একটা দুইটা করে খেজুর গাছ তাল গাছ আছে। তারপর সব জিনিসই এত দাম এই জায়গায়, গ্রাম হইলো প্রচুর দাম সব কিছুর, সবজি থেকে সব কিছু। ওই যে এখানে এই ক্ষেতের পানি খেয়ে আমার রয়্যাল মারা গেছে। ক্ষেতের মধ্যে বিষ দিছিল বিস্কিট দিয়ে, সে বিস্কিট খাইছে ও। অবলা প্রাণী, ওরা তো আর বুঝে না কোনটা বিষ আর কোনটা খাদ্য। বিস্কিটের সাথে মিক্স করে দিয়েছিল, ও আয়সা খাইছে। প্রথম দিন খাইয়ে বমি করে দিয়েছিল, পেট ভরা ছিল। পরের দিন আয়সা আবার এখানে পানি দিয়ে দিছিল, ওইটা পরের দিন তো বেঁচে গেছিল, কিন্তু পরের দিন এসে আবার এখানের যে পানি দিয়ে দিছিল, পানির মধ্যে তো বিস্কিট আর বিষ ছিলই। পরে বিস্কিট আর বিষ যুক্ত পানি ও খাওয়ার কারণেই পরের দিন মারা গেছে। খালি পেটে খাইছে, মারা গেছে। হায় রে, কারো ভাগ্য আর কারো দুর্ভাগ্য। এই যে কিছু ধান বীজ ফলাইছে, আবার পুনরায় হইতেছে, অঙ্কুরোদ্গমন হচ্ছে। দুই জায়গা আমরা দুই জাতের
আর এখানে ধান বুনে ফেলছে অলরেডি। ওইখানে একটা লাউয়ের ডাল, লাউ গাছের ডাল। আর এখানে হচ্ছে বুনো ফুল ফুটছে এখানে কিছু, এই যে বুনো ফুল। এটা কিন্তু কুয়াশা না, এটা ফুল। ওকে, সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই শুভকামনা করবেন। প্রতিনিয়ত যে অপ্রীতিকর ঘটনা ঘটছে চোখের সামনে, প্রতিবাদের সংখ্যা খুব কম, কিন্তু ওইসব ঘটনাকে প্রশ্রয় দানকারীর পরিমাণ খুব বেশি। সবাইকে অনুরোধ করব, চোখের সামনে অন্যায় অপরাধ দেখলে অবশ্যই সেটা দমন করার চেষ্টা করবেন। কারণ আমরা যদি অন্যায়কে অন্যায় না বলতে পারি, তাহলে এক সময় অন্যায়কারীরা যে কেউ ওর সাথে অন্যায় করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সকাল।